লকডাউনের সময় মনে আছে, রিক্সা একখান ধরি বাড়াইছিলাম, দিন এনে দিন খাইতাম। আমাদের পেটে লাথি মারতেও দ্বিধাবোধ করো নাই হাসিনা। আজকে তোর অবস্থা দেখ, না খেয়ে আসিস। চুপ করো, রিক্সা চালক হয়ে আমাকে এত বড় কথা বলো? এরকম সাহস তোমার কোথা থেকে আসে? হ্যাঁ, আমি একজন প্রধানমন্ত্রী, আমি হাসিনা, সাবধান হও। আমরা রিক্সাওয়ালা হইতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। আমরা রিক্সাওয়ালা হইতে পারি, আমরা এখনো বাংলাদেশেই, বাংলার মাটিতেই বসবাস করছি। কিন্তু তোমার অবস্থাটা দেখো, আয়নায় গিয়ে তোমার কি অবস্থা হয়েছে। মানুষের অধীনে থাকতে হচ্ছে, এমনকি মানুষের সাথে শুইতে হচ্ছে। এই চুপ থাক রিক্সাওয়ালা, কথা বলিস না আর। তোদের গায়ের গন্ধে আমি এখানে টিকতে পারতেছি না। হ্যাঁ, কি সব বলিস তোরা? হ্যাঁ, তোদের সাথে কথা বলার রুচি নেই। টাকা পয়সা সবকিছু চুরি করে নিয়ে গেছো। কার চুরি করে নিয়ে গেছো? ওই আমাদেরই চুরি করে নিয়ে গেছো। আমরা রক্তে ঘামা টাকা পয়সা উপার্জন করছি, তোমরা ওই গদিতে বসে শুধু চুরি করছো। কার টাকা খাচ্ছ? ওই আমাদেরই খাচ্ছ। আর আমাদেরকে বলো গায়ের গন্ধ। টাকা চুরি করছি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ রাখছি আমি? যেই প্রমাণ আছে আপনারা বলতেছেন জনগণের টাকা এনেছি চুরি করে, আছে কোনো প্রমাণ? একটা সাধারণ উন্নয়নের কাজে কত টাকা ব্যয় হয় সেটা আমরা জনগণ ভালো করে জানি। 1 কিলোমিটার রাস্তার মধ্যে ব্যয় হয় অন্যান্য দেশে যদি 1 কোটি টাকা, সেখানে একই রাস্তায় ব্যয় হয় বাংলাদেশে 15 কোটি টাকা। আমি এক্সাম্পলের জন্য বললাম, বুঝতে পারছেন? না মানে আর কি, আমি মানে ওই না মানে আর কি। এখন কথা হলো, বাইরের দেশের রাস্তাগুলো 1 কোটি টাকা খরচ করে যদি প্রতি কিলোমিটারে তৈরি করে রাস্তা, সে রাস্তাঘাট ঝকঝকা চকচকা। আর বাংলাদেশে 15 কোটি টাকা দিয়ে যদি 1 কিলোমিটার রাস্তা রিপেয়ার করে অথবা ঠিক করে নতুন করে, তারপরের দিনে পিচ উঠে যায়। মানে সেখানেও ঘাপলিং, চুরি আর চুরি। না মানে এত জ্ঞান হয়েছে কেমন করে রিক্সাওয়ালাদের? আমার মাথায় ঢোকে না। যাই হোক, এখন তো আর আমার পদবি নাই, আর আমাকে কেউ কিছু করতেও পারবে না, তাই আমি রিল্যাক্স। দুনিয়ার মধ্যে আপনি যদি শাস্তি না পান, তাহলে আখেরাতে কোনো মিস নাই। গরিবের হক মেরে খাইছেন, গরিবের কম্বলের টাকা পর্যন্ত চুরি করে আপনারা খেয়েছেন। অন্য দেশ অনুদান দিয়েছিল 10%, ওখান থেকেও 9% খেয়ে 1% বিলিয়ে দিয়েছেন। এটারও হিসাব দিতে হবে। মরজালা, আপনি এত কিছু জানেন কেমনে? কোন দেশ কত টাকা দিল, কে কে কি অনুদান দিল, সেখান থেকেও মেরেছি, এত কিছু জানেন কেমনে ভাই? আপনি কি সাংবাদিক? এটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। এগুলা জ্ঞান আর কথা বলার জন্য সাংবাদিক হওয়া লাগে না। মনের মধ্যে এগুলা কথা জমা রয়ে গেছে, তাই আজকে সুযোগ পেলাম, বলে দিলাম। বাংলাদেশ গরিব দেশ, এদেশকে অন্য দেশ অনুদান দেবে, সাহায্য করবে, স্বাভাবিক ব্যাপার। সে টাকা কোথায় যায়? হাসিনা 9% 1% দেয় জনগণকে। হ্যাঁ, আমরা জানি না? জানি তো। না মানে আর কি, ওই ওই আচ্ছা আচ্ছা, আর কথা বলতে পারবো না, একে একে সব খোলসা হয়ে যাচ্ছে। অপরাধ করছো, খোলসা হবে, এখানে আবার ভয় পাও? ভয় পাইও না প্রিয়, একদিন তোমার শাস্তি হবে। সেদিনের অপেক্ষায় আমরা আছি, সেই দিন আমরা পেট ভরে খাবো।